नमस्कार बंधुरा आमी मेघला कुक एंड रिव्यू उइथ मेघलार आरो एकटी नतून भिडियोर साथे तोमादेर सबाइके अनेक अनेक स्वागतम। आज आमी तोमादेर साथे शेयर करब किभाबे आखेर गुड़ दिए पारफेक्ट मुड़िर मोয়া तैरी करा जाए तारই रेसिपि। अनेक समय कि हय जे मुड़िर मोয়া करते गेले पारफेक्ट होते चाय ना, अनेके तो बोले जे आखेर गुड़ेर मोয়াই हय ना नाकि खेजुरेर गुड़ दिए मोয়া करते हय, किन्तु सेटा एकदमই भूल धारणा। आज आमी तोमादेरके आखेर गुड़ दिए एरकम पारफेक्ट मोয়ার रेसिपि करे देखाबो। আর এই মোয়া তোমরা মাছ ভরে রেখেও খেতে পারবে, একদমই নরম হবে না, এরকম মুচমুচেই থাকবে। আজকের এই মোয়ার রেসিপিটা মাত্র দুটি উপকরণ দিয়ে সবথেকে সহজভাবে বানিয়ে তোমাদেরকে দেখাবো। তাহলে আর দেরি কিসের, চলো শুরু করা যাক। তো দেখো মোয়ার জন্য প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপে 4 কাপ মুড়ি নিয়ে নেব। তোমাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে কোনো সমস্যা নেই, যে কোনো একটা সাইজের বাটি নিয়ে নেবে, সেই বাটির মাপটাই নিয়ে নেবে। তো 4 বাটি মতো মুড়ি নিয়ে নেবে। আমি এখানে 4 কাপ নিয়েছি, নিয়ে এবার আমি মুড়িটাকে একটু টেলে নেব। এখন যেহেতু ঠান্ডার সময় মুড়িগুলো হালকা নরম হয়ে গেছে, তো তার জন্য মুড়িটাকে হালকা একটু টেলে নিতে হবে, বেশি সময় না, একটু গরম করে নিলেই হয়ে যাবে। আর এবার সে আমি একই মেজারমেন্ট কাপের প্রায় 1 কাপ মতো গুড় নিয়ে নিয়েছি, আখের গুড়। এই যে গুড়গুলো প্রথমে এরকম ছিল, পরে গিয়ে আমি একটু ভেঙে নিয়ে এরকম গুঁড়ো করে নিয়েছি। তো মাপটা বলে দিই, এখানে কিন্তু প্রায় 200 গ্রাম মতো গুড় ছিল। গুড়টা একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই, যদি তোমাদের কাছে ঝোল গুড়টা থাকে তাহলে 1 কাপ পুরো নিয়ে নিতে হবে। আর যে বাটিতে মুড়ি নেবে সেই বাটির পুরো 4 বাটির জন্য 1 বাটি গুড় নিতে হবে। কড়াইটা গরম করে গুড়গুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি হালকা একটু জল দিয়েছি, এতে করে গুড়টা খুব সহজেই গলে যাবে। তো একটু নাড়াচাড়া দিলে দেখবে গুড়টা গলে গেছে। তো আমার গুড়টা সম্পূর্ণ গলে গেছে, এবার আমি হালকা হাতে নাড়াচাড়া করে নেব। গুড়টা কিন্তু হাই হিটে একদমই রাখতে হবে না, লো হিটেই গুড়টা নাড়িয়ে নিতে হবে, তাহলে খুব ভালো পাক আসবে, এতে করে মুড়িগুলো অনেক বেশি টেস্ট হবে খেতে। আর গুড়টা পুড়ে গেলে কিন্তু মুড়িতে পোড়া গন্ধ হয়ে যাবে, এতে করে একদমই ভালো লাগবে না। তো দেখো আমি একদম লো আছে গুড়ের পাকটা দিয়ে নিয়েছি। গুড়ের পাকটা দেখে তোমরা বুঝতেই পারছো কেমন হয়েছে। এই যে গুড়টা থেকে যদি এরকম দেখো লম্বা সুতোর মতো হতে থাকে তাহলে বুঝতে হবে যে গুড়ের পাকটা একদম পারফেক্ট আছে। তো আর বেশি দেরি করব না, এর থেকে বেশি জাল দিলে কিন্তু গুড়টা পুড়ে যাবে। তো এই পর্যায়ে আমি এবার গুড়ের মধ্যে মুড়িগুলোকে ঢেলে দেব। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, আঁচটা কিন্তু একদমই লো রাখতে হবে। তো গুড়গুলো দিয়ে আমি হালকা আর একটু নাড়াচাড়া করে নেব আঁচের উপরে, তারপরে আমি নিচে নামিয়ে আরও কিছুটা সময় নাড়াচাড়া করে নেব। তো এবার আমি গ্যাস থেকে নামিয়ে নেব। তো দেখো গ্যাস থেকে নামিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে কিন্তু মুড়ি আর গুড়টা একসাথে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু মোয়াগুলো বাঁধতে গেলে অসুবিধা হয়ে যাবে। মুড়ি গরম থাকতে থাকতেই কিন্তু মোয়াগুলো বেঁধে নিতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর হবে না। তো যতটা দ্রুত সম্ভব মোয়াগুলো বানিয়ে নিতে হবে। তো আমি এক এক করে সমস্ত মোয়াগুলো বানিয়ে নেব। কিছুটা মুড়ি হাতের মধ্যে নিয়ে একটু 2 হাত দিয়ে চাপলেই মোয়াগুলো তৈরি হয়ে যাবে, কোনো রকম ঝামেলাই হবে না মোয়াগুলো বাঁধতে। মোয়াগুলো বাঁধতে বাঁধতে যদি লাস্টে মুড়িগুলো ঠান্ডা হয়ে যায় তখন আর মোয়া হবে না, সেক্ষেত্রে কি করতে হবে, হালকা একটু গ্যাসের পর দিয়ে হিট দিয়ে নিলেই কিন্তু আবার মোয়াগুলো বাঁধা যাবে। যারা ভাবতে যে আখের গুড়ের মোয়া তৈরি হয় না, আজ আমি তাদের জন্য খুবই সহজ আর সিম্পলভাবে আখের গুড় দিয়ে মোয়া বানিয়ে দেখিয়েছি। আশা করি এরপর থেকে আর আখের গুড়ের মোয়া তৈরি করতে একদমই সমস্যা হবে না। আজকের আমার এই মোয়ার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। ভিডিও সকল ভিউয়ার্সের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো বাটনটি প্রেস করবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবে, যার জন্য আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।